এত বিচ্ছিরি চা জীবনে আমি খাইনি। চায়ের মধ্যে আমি নিমকি দিয়ে দিচ্ছি, তার সাথেও চা গিলা যাচ্ছে না। গিল গেল তোর চা খা। চিনি, দুধ, চা পাতা সব বরবাদ। তখনকার আমি এত বিচ্ছিরি চা ছিল, আমি কফি দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে, তাই না? আমি খাচ্ছিলাম, আমি জানি না। না, তখনকার পিসিও বলে ভালো ছিল। এটা আমি পরের চা বানাইছি। কি শিখেছিস? এক কাপ চা যদি বানাতে না পারি, এটা পরে বানাইছি। দে এর মধ্যে নিমকি দে, দে নিমকি দে, আটু নিমকি দে, লবণ লবণ হোক চা, আটু দে। হ্যাঁ, নিমকি দাম বেশি, খাওয়া যাবে না তো। নিমকি দিয়ে চা খাবো, লবণ লবণ চা খাবে, তাও খাওয়া যাবে। তোর জন্য আমার চা খাওয়ার মানে রুচিটা চলে গেছে। হ্যাঁ, ভালো লাগছে, লবণ লবণ লাগছে, খা, খেয়ে দেখ। নিমকি ষষ্ঠী পূজা। আরে ষষ্ঠী পূজা হবে না রে, নিমকিতে ভিজা চা ভালো লাগে খেতে, দে। হ্যাঁ দেখবি চাটা একটু লবণ লবণ হয়ে যাবে, তো খেতে ভালো লাগে। এখন চাটা একটু একটু ভালো লাগছে খেতে, মায়েরই বলছি, খেয়ে দেখ। ওই দেখেন গাইস, দেখা দেখা এই চায়ের কাপটা দেখা, চায়ের কাপটা দেখা। চায়ের কাপের মধ্যে নিমকি নিমকি মিক্স করেছে, এত বিচ্ছিরি চা বানিয়েছে, না চিনি আছে, শুধু চা পাতাই মনে হচ্ছে, তিতা তিতা লাগছে। নিমকি দেওয়াতে একটু চাটা লবণ লবণ লাগছে, ভালোই লাগছে খেতে। এত বিচ্ছিরি, মানে অনেকবার বলার পরে যে চা বানায় নিয়ে আসে না, মন থেকে ভেবেই নিয়ে আসে, আমি চাটা কিন্তু ভালো আর করবো না। হ্যাঁ, ও মনে মনে ভাবে আমাকে চা বানানো বলা, দেখো এবার চা নিয়ে আসলাম, তুমি জীবনে আমার কাছে চা চাইবে না। আবার করে খাচ্ছে একদম, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে।